আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো নবীজি আমি আল্লাহ এই মানব জাতিকে জান্নাতে দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করলাম। ও নবীজি দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই কোরআন দিয়ে তার নিজের জীবন, তার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনদের জীবন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জীবন যদি এই আমি আল্লাহর কোরআন দিয়ে মেনে নেয়, নবী গো আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আমি আল্লাহ এদেরকে হাসরের ময়দানে কোনো জিজ্ঞাসাবাদ করব না। আর যারা মানবে না আমি আল্লাহ হাসরের ময়দানে এদেরকে জিজ্ঞাসা করব, শুধু জিজ্ঞাসা করব না আমি আল্লাহ এদেরকে শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করব। কিন্তু মুসলমান ভাইরা রে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আমি আল্লাহরে ভুলিয়া গেলাম। কিন্তু বাবাজি গো এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দিন কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। এই জন্য আমার নবী বলেন উম্মত দুনিয়াতে তোমরা যতদিন বেঁচে আছো সময়ে থাকতে মৃত্যুর আগে তোমরা আল্লাহর কোরআন মেনে নাও। আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাইতে চান না? জাহান্নামে কে কে যাইতে চান? হাত উঠান দেখি। কেউ যাইতে না? জান্নাতে কে কে যাইতে চান? দুই হাত উঁচু করে আল্লাহ দেখেন। নারে তাকবীর। তাহলে হাত নামান। জান্নাতে যদি যেতে চান এই কথা আল্লাহর কাছে বললে আল্লাহ কবুল করে নিবে। ধরে বলেন আমিন। একটু আমার সঙ্গে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। আমার মেয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ এই যে জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন এরা যদি আমার কোরআনটা মেনে নেয় এদের পরিচালক আমি আল্লাহ, এরা যদি আমার কোরআন ছেড়ে দেয় এদের পরিচালক হবে ইবলিস শয়তান। ও বাজান এইবার বলেন তো দেখি যাদের পরিচালক আমার আল্লাহ এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ পরাইয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি মুসলমান কোরআনের পথটা মেনে নিতাম আজকে মুসলমান কোনোদিন গুনাহ করতাম না, আজকে মুসলমান কোনোদিন আল্লাহর কোরআন ছাড়তাম না, আজকে মুসলমান কোনোদিন মাদ্রাসা থেকে দূরে যেতাম না, আজকে মুসলমান আল্লাহর কোরআনুল কারীম থেকে মুখটা ফিরিয়ে নিতাম না, আজকে মুসলমান নামাজ ছাড়তাম না, আজকে
মুসলমান রমজানের রোজা ছাড়তাম না, হজ ছাড়তাম না, যাকাত ছাড়তাম না, আজ নারীগুলি বেপরদায় চলাফেরা করতো না। আজ মুসলমান পিতা মাতার সঙ্গে নাফরমানি করতো না। আজ কোরআন থেকে দূরে থাকার কারণে আজ মুসলমান গুনাহ আজ মুসলমান গুনাহের মধ্যে জীবন কাটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গুনার গুনাহ এই গুনাহ কিন্তু আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাদের হয়ে যাবে, আল্লাহর কোরআন যারা মেনে নিবে, এরা জান্নাতে যাবে। ভাই গো, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাদ্দিস মালিক বলে, যত বড় বড় হাদিসের কিতাব আছে, এই হাদিস কিতাব ব্যতীত আরো বড় বড় হাদিসের কিতাব আছে। ও বাদান, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এক নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন বর্ণনা করেছেন হযরত উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবীজি রাস্তা বইয়া হেঁটে 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 যাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর কানের ভিতরে কেমন জানি আওয়াজ ভেসে ভেসে আসতেছে, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জায়গার মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহর নবী জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার নবীজি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোথাও থেকে আওয়াজ আসে না। আমার নবীজি হঠাৎ পায়ের দিকে, বাম পায়ের দিকে নজর কইরা দেখে মাটি কেমন জানি থরথর কইরা কাঁপে। ওই মাটির মধ্যে থাইকা কেমন জানি কান্নার আওয়াজ আসতেছে। কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবর আযাব সহ্য করতে পারি না। এই কথা কানা শুনিয়া আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমার জানের জান পরাণের পরাণ নবী দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আপনার আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আম্মা আল্লাহ গো, ও মালিক, আমি উম্মত, আমি নবী কি পারি, আমি নবী কি পারি, আমি নবী জিন্দা থাকতে আমার উম্মতের কবরে জাহান্নামের আযাব না গো আল্লাহ না। আমি নবী দোয়া করতেছি, আপনি এই কবরে আযাবকে মাফ করিয়া দেন। ইতিমধ্যে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছেন, জিবরাইল তুমি জলদি কইরা ওই জায়গার মধ্যে আমার বন্ধুর কাছে চলে যাও, যাইয়া বলো আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না। এরা কলিজার টুকরা রাজশাহীবাসী, এর দুর্গাপুরের বাবাদিরা, এরা যুবক ভাইয়া, কেউ কোনো দিকে নজর নিবেন না, আমাকে একটু আস্তে আস্তে সামনের দিকে যাইতে জানলে বন্ধু। ও বাবা, এইবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন নবীদের সামনে এসে দাঁড়াইয়া নবীদের সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর নিয়া ডাক দিয়ে কই, জিবরাইল তুমি এই সময় কেন এই জায়গায় আইছো? ডাক দিয়ে কই, নবীজি গো, আমার আল্লাহ বলেছে
আপনি নবীজি যখনই দোয়া করবেন, আমার পিছনে যেগুলো দোয়া করছেন, আপনি দুনিয়ার নবীজি যখনই যেই জায়গায় থেকে দোয়া করবেন, আপনি নবীর দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নিবে। কিন্তু নবীজি আজকে এই ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করবে না। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন আমার আল্লাহ আজকের দোয়া কবুল করবে না রে জিবরাইল? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার এই বান্দা, আপনার এই উম্মত, আল্লাহর এই বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আল্লাহর কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর কোরআনের বিধানকে অমান্য করেছে, আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এই জায়গায় অনেক যুবক, অনেক বাবা, অনেক মা এই জায়গায় আছো, অনেক বোন আমার আছেন গো। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে কোন কলিজার টুকরা মুরব্বী, কোন কলিজার টুকরা মা, কোন কলিজার টুকরা বাবা ওই বাগানের ভিতর দিয়ে আইছেন, ওই পুকুরের পাড়ের ধার দিয়ে আইছেন, ওই রাস্তার পাশ দিয়ে আইছেন রে বন্ধু। কার জানি মা ডাক দিয়ে কই, বেটা আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মানে, আমি জানি না রে কার জানি বাবা নাই। কিন্তু ভাই গো, বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রী এক খাটে ঘুমায়, স্বামী পূর্ব দিক, স্ত্রী হইল দক্ষিণ দিক। কথা বলেন ঠিক না? জোরা কয় না? দেখবেন খালি ফোন এমন করে বইয়ের মনে বউ টিপতেছে। হ্যাঁ ঠিক ঠিক, বইয়ের ভয় কথা কয় না, এ ঠিক বুঝতে পারছে আমার ভাইরা। দেখবেন ও একদিকে ফোন চাপায়, কথা কয় না, বউ আর একদিকে চাপায়, কথা কয় না। আর দেখবেন এদের ঘরের মধ্যে যত ঝামেলা, কথা কয় না। এদের বউ দেখবেন ওই অন্য বেটার লগে পালায়, কথা কয় না। আবার এদের স্বামী দেখবেন অন্য বেটি গিয়ে দৌড় দেয়, কথা কয় না কেন? এই কারণে মাদেরকে বলবো, মাগো স্বামী যখন যাবে স্বামীকে বুকে আগলায় নিয়া স্বামীর মাথাটা একটু চাপায় দিন, স্বামীর সকল ইচ্ছা আপনি পূরণ করেন। আর বর্তমান আমার বাংলাদেশে হাই হাই রে, হাই হাই, এই স্টার জলসা, জি বাংলা, মোবাইল আইসা এমন খাওয়া খাইছে, টেলিভিশন দেখে আমাদের ভাবিরা, ভাই যখন রিক্সা চালায়, ভ্যান চালায়, যখন বাড়ির যখন আসে, আয়সা যখন বলে কি হইলো, আমার একটু ভাত দাও, ওই বাহিরে দাও আছে, খাইলে খাও, না খাইলে না খাও, সারাদিন কাজ করে এনা টেলিভিশন দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? ওই খাইলে খাও, না খাইলে না খাও, কথা কয় না? আবার যদি ভাত, যদি শীতের দিন ভাই, যদি একটু ভাতটা যদি একটু ঠান্ডা হয়, ঠান্ডা হয় না অনেক সময় ভাত, এই ভাত যদি ঠান্ডা হয়, যদি কই কেউ এটা গরম করে দাও, হ্যাঁ চাকরানি পাশে, চাকরানি ভালো মতো না বসতেও দিবে না, কথা কয় না? আসে না বাবা, কথা কয় না? আসে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি মায়েদেরকে বলবো, মা গো, ও মা, আল্লাহর কোরআনের আইন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, ও মা, মা গো শুনে নাও, তোমাদেরকে তোমাদের স্বামীর জন্য পোশাক বানাইছে, আর স্বামী যারা আছেন আপনাদেরকে আপনাদের স্ত্রীর জন্য আল্লাহ পোশাক বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে, হযরত ফাতেমাও ঘুমায় গেছে। রাত্রি যখন গভীর হয়েছে, ও বাবান, ও ঋতুর গ্রামের বাবাজিরা, কলিজার টুকরা মা গো, এ রাজশাহীর বাবাজিরা, হযরত আলীর ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে ঘুমের ভিতরে নজর কইরা দেখে নবীদের কলিজার টুকরা কন্যা ফাতেমাতুয জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জানি গোমরায় গোমরায় কাঁদতেছে। ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি বলো না? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আজকে রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি,
এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমি যাব আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, একটু পরে সকাল হবে, ফজরের আযান যখন দিবে আমি নবীদের নিজে নবীদের কাছে যাব, যাইয়া নবীদের বাড়িতে আনবো। এই কথা বলিয়া স্বামী স্ত্রীর কপালে চুম্মা দেয়। ও বাজান, আজকে আমার এই মাথার মধ্যে খালি ওয়াজি ঢুকতেছে, ওয়াজি ঢুকতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আজকে স্বামী স্ত্রীর ঘরের ভিতরে স্বামী স্ত্রীকে চুমু দেয়, স্ত্রী স্বামীকে চুমু দেয়, এরপরে স্ত্রী শান্তি পায় না, স্বামীও শান্তি পায় না। আর একটাই মাত্র কারণ হইল, জায়গা ছাড়া অজায়গা যদি চুমু দেন ওইটার মধ্যে কোনো শান্তি লাগে না, হারামের মধ্যে কিন্তু কোনো আরাম নাই। কথা বলেন ঠিক না? বানান না আমার বন্ধুরে? স্বামী দ্বারা আছেন, স্ত্রী যখন কাছে আসবে, স্ত্রী ঠিক এই দুই বুড়োর মাঝখানে এই কপালের এই জায়গায় চুমা দিবেন। এরপরে ডান গালের এই যে নরম জায়গা আছে, বাম গালের যে নরম জায়গা আছে, এই জায়গায় চুমা দিবেন। কারণ এই জায়গাগুলোর ভিতরে আল্লাহর রহমত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাদান, এইবার আলী আর ফাতেমা দুজন আবার যখন শুইতে গেছে রে, পাশের তাবু থেকে ইমাম হাসান আর হোসেন কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, পাশের তাবুতে ইমাম হাসান আর হোসেন আছে। এইবারে পাশের তাবুতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে ফাতেমা দুজন মিলিয়া নজর কইরা দেখে নবীদের কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন কেমন জানি কান্দে। আলী ডাক দিয়ে কই হাসান, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বাবা বলো না? ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই আব্বা গো, আমরা দুনু ভাই আজকে রাত্রিবেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। ও বাজান, একটু পরে ফাতেমা দুনো সন্তানকে জড়ায় নিয়া সন্তানের কপালে চুম্মা দেয়, সন্তানের মুখে চুম্মা দেয়, সন্তানকে বুকে জড়াইয়া ডাক দিয়ে কই হাসান, ও বাবা হোসেন, বলো তোমরা দুনো ভাই কেন কাঁদতেছ? ডাক দিয়ে কই মাগো, আমরা দুনো ভাই কাঁদতেছি, আমরা রাত্রিবেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। মা ডাক দিয়ে কই বাবা গো, তোমরা কি এমন স্বপ্ন দেখেছো? জলদি করে বলো না। ডাক দিয়ে কই মা গো, আমরা দুনু ভাই এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমার বাবার কাছেও বলবো না, আমরা বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। হযরত আলী অবাক হয়ে গেল, ফাতেমা কি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না। হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। বাবাজি, আপনি আমি যেহেতু নবীর উম্মত, আপনি আমি নবীকে ভালোবাসি। ও বাজান, ওই নবী বিনে হাসরের ময়দানে কোনো উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ইমাম হাসান হুসাইন হযরত ফাতেমা কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা বলবে আমার আপনার নবীর কাছে। আপনি আমি নবী মুহাম্মদ পর্যন্ত থাকবো না, আগেই চলে যাব। কথা বলেন, থাকবেন না চলে যাবেন? কথা বলেন, থাকবেন না চলে যাবেন? কে কে থাকবেন দুই হাত উঁচু করে আমার আল্লাহর দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ফাতেমা তুমিও কেন্দো না, হাসান হোসেন তুমিও কেন্দো না, একটু পরে বেলাল আদান দিবে, আমি নামাজে যাব, নবীও আসবে, আমি নবীকে ডাইরেক্ট তোমার কাছে আনবো। জোরে কোন আল্লাহু আকবার। একটু পরে হযরত বেলাল মদিনার মসজিদের মিনারে আযান দিতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার কয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী ডাক দেখে ফাতেমা তোমরা বাড়িতে নামাজ পড়ো, ইমাম হাসান হোসেন বাড়িতে থাক,
আমি নামাজে যাব। নবীজির পিছনে নামাজ পড়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী গো, গত রাত্রিবেলা আপনার কলিজার টুকরা ফাতেমা, আপনার কলিজার টুকরা দুইটা নাতি এমন একটা স্বপ্ন দেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবী শুনে নাও, গত রাত্রিবেলা ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমারে জানাইছে। কিন্তু আমি নবীজি এর পরেও আমি নবীজি আমার বেটির কাছে যাব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ওকারে এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর নবী গেছেন। বাড়িতে যাইয়া আল্লাহর নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীজি সালাম দিছে, হ্যাঁ পরে ওয়াজ কি শেষ করবেন এখন? শেষ করলে কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালাম দেওয়ার পরে নবীদের কলিজার টুকরা ফাতেমা নবীর কাছে আইছে, ইমাম হাসান হোসেন আইছে। আমার ভাইরা ফাতেমাও কান্দে, ইমাম হাসান হোসেনও কান্দে। এক পর্যায়ে আমার নবীদের ডাক দিয়ে কই, ইমাম হাসান হোসেন, তোমরা দুই ভাই কি স্বপ্ন দেখেছ? গত রাত্রিবেলা জিবরাইল আমাকে জানাইছে, আমি তোমাদের স্বপ্নের কথা আমি পরে শুনবো, আগে শুনবো আমার বেটি ফাতেমারটা। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা গো, গত রাত্রিবেলা আমি যখন ঘুমায় গেছি, হঠাৎ করিয়া আমি ফাতেমা ঘুমের গভীরে স্বপ্নে দেখি, হঠাৎ করে আমি ফাতেমা নামাজ আদায় করতেছি। আব্বা গো, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কন্যার থেকে একটা বাতাস আসলো। এই বাতাস আসিয়া হঠাৎ করে আমার মাথার কাপড়টা পরে গেল। ও আব্বা গো, আমার মাথার কাপড়টা কেন পরলো? এই জন্য আমার অন্তরের মধ্যে ভয় লেগে গেছে। এই কথাটি শুনিয়া নবীও কান্দে, ফাতেমাও কান্দে। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা গো, আপনি কেন কান্দেন গো বাবা, জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, মা তুমি শুনে নাও, তুমি এই উম্মতের ভিতরে মহিলাদের মধ্যে জান্নাতি নারী এমন একজন নারী, যেই নারী আল্লাহর কোরআনের হুকুমটা মেনেছ, আল্লাহর কোরআনটা তুমি তোমার জীবনে বাস্তবায়ন করেছ। এই জন্য আমার আল্লাহ এমন একটা সতর্ক বার্তা দিছে, মাগো তোমাদের নারী জাতির ভিতরে আমার যত উম্মত আছে, এই উম্মত গুলোকে পর্দা থেকে বাহির করে উলঙ্গ করতে করতে একেবারে ল্যাংটা করবে। আর এই সব কিছু বাস্তবায়ন করবে পশ্চিম এবং দক্ষিণ কন্যারের লোকেরা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পাকিস্তানের সবচেয়ে বড় জাস্টিসম্যান আমার ভাইরা আমার বন্ধুগণ, তিনি একটা কিতাব লিখেছেন, তিনি একটা তফসির লিখেছেন। এই তফসিরটার নাম হইল তফসিরে তাওহিজুল কোরআন। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, নবীজি যেই সময় এই স্বপ্নখানা দেখেছে, ওই সময় মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে অন্য কোনো দেশ নয়, এই দেশটা হইল সাদা চামড়ার দল আমেরিকা। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেক মাই দাঁড়ায় আছেন, মাগো কেন আপনি আল্লাহর বিধান থেকে মুখটা ফিরে নেন? ও মা, কেন আপনি পর্দা করেন না? মা, মাগো তোমাদের মতন মা ছিল মা ফাতেমা, তোমাদের মতন মা ছিল মা খাদিজা গো। মা, তারা যদি আল্লাহর কোরআন মানত, মা তুমি কেন কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায় নাও? মাগো এই ফাতেমাকে আপনি জানেন না, যেই ফাতেমা জান্নাতে না গেলে এই দুনিয়ার জমিনে কোনো নারী জাতি জান্নাতে যাইতে পারবে না। সামান্য একটু মাথার কাপড়টা স্বপ্নে দেখেছে,
স্বপ্নের মধ্যে দেখেছে সামান্য একটু মাথার কাপড়টা উড়িয়া গেছে, এই জন্য হযরত ফাতেমা সারা রাত সারা দিন কান্না করছে, বাবার কাছে বলছে, কিন্তু মা গো আপনি তো সারাদিন উলঙ্গ হইয়া থাকেন গো মা, ও মা আপনি তো পর্দা করেন না, অর্ধ উলঙ্গ করিয়া ফেসবুকের সামনে যান, আপনি তো বাদান হারাম সম্পর্কের সাথে জড়িত থাকেন। মা গো শুনিয়ালো গো মা, এই দুনিয়াতে আপনিও থাকবো না আমিও থাকবো না। নবীদের কলিজার টুকরা বেটি হযরত ফাতেমা যেদিন মারা যাবে, হযরত আলীর কাছে ডাক দিয়ে কই, স্বামী গো ওগো স্বামী, আমি তোমার কাছে কয়টা জিনিস চাইব দিবানি? ডাক দিয়ে কই, বিবিরে কি জিনিস চাইবা বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো আমার মন বলতেছে আমি এই দুনিয়ায় বেশি দিন আর বাঁচব না, কিন্তু স্বামী গো আমি যখন মারা যাব আপনি নিজ হাতে আমারে ধোয়াইবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি আমারে গোসল দিয়া দিবেন, আমার কাফনের কাপড়টা আপনি পরাইবেন। স্বামী গো আপনি যখন আমারে কবরে নামাইবেন, আপনি আমার নিজ হাতে কবরে নামাইবেন, আর আপনি যখন কবর খনন করবেন, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তির দ্বারা আপনি আমার কবরটা খনন করবেন। ও কলিজার টুকরা বাবাজি, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। দেখেন তো দেখি হাকিকতান একটা ফোঁটা চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কিনা। আরে বন্ধু আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে আমি তোমার 3টা শর্তই মানবো, কিন্তু রে ফাতেমা আমি তোমারে গোসল করব, এইটার কারণ কি? ডাক দিয়ে কই, ফাতেমা রে এইটার কারণ কি জলদি করে বলো না। আমার নবীজির কন্যা ডাক দিয়ে কই, স্বামী গো আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করছে, আমার জন্য আপনাকে হালাল করছে। অন্য কোন মানুষ যদি আমার শরীরে হাত দেয়, অন্য কোন নারী আমার দেহটা যদি ধোয়, ওই নারী যাইয়া আর একজন নারীর কাছে গল্প করবে যে ফাতেমার শরীরটা এইরকম ফর্সা ছিল, এইরকম তুলতুলা নরম ছিল, তাইলে তো আমার পর্দার খেলা হয়ে যাবে। স্বামী গো আমি ফাতেমা বেপরদা হইয়া আমি কবরে যাইতে চাই না। 2 নাম্বার হইল, আমি কেন তোমারে কবরে নামাইব? এইবারে 2 নাম্বার, কেন কবরে নামাইবা? আমার গায়ে যদি অপর মানুষের হাত লেগে যায়, তাইলে তো কবিরা গুনাহ হয়ে যাবে। কারণ হইল আমি ফাতেমার গায়ে একমাত্র হাত দেওয়ার আইন হইল তোমার। 3 নাম্বার, কেন রাতের বেলা কবর দিবে? হয়তোবা রাতের বেলা কবর না দিলে দিনের বেলা যদি কবর দেন, মক্কার হাজার হাজার মানুষ, মদিনার হাজার হাজার মানুষ এই জায়গার মধ্যে হাজির হবে, আইসা আমার জানাজা করবে। অনেকে আমার লাশ দেখবে আর বলবে ফাতেমা এত বড় লম্বা ছিল, এই রকম মোটা ছিল, এটাইলে তো আমার পর্দার খেলাফ হয়ে যাবে। না গো স্বামী না, আমার বাবা বলেছেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো। আমার বাবা বলেছে ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুন, কারো জন্য সাব্বিচ্ছুর গোল। আমি ফাতেমা ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে মাগো ফাতেমা যদি জাহান্নামের আগুন সহ্য না করতে পারে, ফাতেমাও ছিল মহিলা, তুমি মা, তুমিও মহিলা, তুমি কেন বেপরদায় চলাফেরা করো গো মা? মা গো তুমি তো বেপরদায় চলাফেরা করো না, তুমি আল্লাহর জিকিরের কাছ থেকে মুখটা ফিরে আনিছো। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন পৃথিবীর নারী জাতি তোমরা শুনে নাও, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা জাহিরি যুগের মতন সেদে গুদে পর্দার বাইরে বাইরে হইও না। মাগো তোমরা সাজবা, ইসলাম বাধা দেয় নাই গো মা, তোমার
স্বামী যখন ঘরে আসবে তুমি তোমার স্বামীর সাথে স্বামী তোমার চেহারা যতবার দেখবে ততবার আল্লাহ তাআলা তোমার সগীরা গুনাহকে মাফ করে দিবে। মা গো, এই জন্যে বলতে চাই গো মা, তোমরা যে চোখ বাহির করে পেট বাহির করে পিঠ বাহির করে বডি বাহির করিয়া তোমরা যে যুবকদেরকে বেলকে দেখাইতেছ মা, তুমিও তো একদিন বিবাহ হবা, তোমার পেটেও সন্তান হবে, তুমিও মা হবা। আল্লাহর কসম করে বলে যাই, তোমার ওই পেট থেকে কোনোদিন সাইদি সাহেব জন্ম নেবে না, ওই পেট থেকে আহমদ শফি জন্ম নেবে না, ওই পেট থেকে জোনায়েদ বাবু নগরী জন্ম নেবে না, ওই পেট থেকে মুফতি আমির হামজা জন্ম নিবে না, ওই পেট থেকে আল্লামা মামুনুল হক জন্ম নিবে না, ওই পেট থেকে জন্ম নেবে নাস্তিক মুরতাদ আর বেঈমান ইসলামের বিদ্বেষী সন্তান। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন ওই জায়গার ভিতরে আল্লাহর নবীর দোয়া কবুল হলো না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, বলো না কেন দোয়া কবুল হলো না? ডাক দিয়ে কই নবীজি গো, আপনার এই উম্মত এমন একটা গুনাহ করেছে। কই কি গুনাহ জলদি করে বলো না। ডাক দিয়ে কই নবী গো, আপনার এই উম্মত দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। আরে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করেন, মসজিদের মধ্যে বাংলা তাফসীরুল মারিফুল কোরআন পাবেন। এই তাফসীরে মারিফুল কোরআনটা আপনি খুলে দেখবেন। আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করবা, আদর করবা, মোহাব্বত করবা, ভালোবাসবা। কিন্তু ভাই গো, তুমি কোন মা বাবারে কষ্ট দাও? এক নম্বরে তুমি মায়ের কষ্ট দাও, দ্বিতীয় নাম্বার তুমি কোরআনুল কারীমের বিধানকে তুমি অস্বীকার করো, এই জিকির নামক কোরআনকে তুমি মানতে পারো না। ভাই গো, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, ওই মা বাবার খেদমত করো, ওই মা বাবাকে মোহাব্বত করো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই দুনিয়ার জমিনে যারা মা বাবার খেদমত কইরা যাবে, মা বাবারে খুশি কইরা যাবে, আমি নবী দিয়ে হাসরের ময়দানে তাদেরকে উম্মত বলিয়া দাবি কইরা আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকাবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দাও, কোন যুবক তুমি ওই মায়ের কথা শোনো না? আমার ভাইরা আমার বাবা জিরা রে, কে গো তুমি ওই মা বাপরে বুড়া কইরা গালি দাও? এই জায়গার ভিতরে অনেক চাকরিজীবী থাকতে পারে, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক রাজনীতিবিদ থাকতে পারেন, ভাই গো অনেক যুবকও থাকতে পারেন। আমরা অনেক সময় আলেম ওলামার সঙ্গে দেখা হলে ডাক দিয়ে কই হুজুর আপনি একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে চাকরির মধ্যে বরকত দেয়। অনেক ছাত্র ভাইরা, অনেক ছাত্রী ভাইরা অনেক সময় আমাদের কাছে মেসেঞ্জারে অথবা ফোনের মাধ্যমে ফোন দিয়ে বলো ভাইয়া হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে আর্মি বানায়, আল্লাহ যাতে পুলিশ বানায়, আল্লাহ যাতে বিডিআর বানায়। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আলেমরা দোয়া করলি আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। আরে কুলিদার টুকরা রাজশাহীর যুবক, এরা কুলিদার টুকরা বাবা, কুলিদার টুকরা মা, কুলিদার টুকরা বোন, কেমন কইরা বুঝাইমু? আমার কাছে বোঝানোর কোনো ভাষা নাই। এই তো আল্লাহর কোরআন আমার কাছে আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে সন্তানের জন্য যখন কোনো মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলবে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মায়েরে কোন যুবক তুই
কষ্ট দিস, ওই বাপরে কোন যুবক তুই কষ্ট দিস? আরে যুবক তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি। আমি আবু রাইহান বইলা গেলাম, আজকে রাত্রিবেলা তুই বাড়িতে যাবি, মায়ের কাছে যাবি, বাবার কাছে যাবি, ওই মায়ের কাছে বাবার কাছে যে দোয়া নিবি। বাইরে আবার কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মার বাবা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ তুই আর্মি বানাইবে, পুলিশ বানাইবে, বিডিআর বানাইবে। আর যদি ওই মারে কষ্ট দিস, ওই মা যদি একটা ফোঁটা চোখের পানি যদি জমিনে ফেলা দেয়, শোনে ভাইয়া শোন, এই দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। দেখ রে দেখ, আল্লাহর বান্দা কোরআন মানে নাই, মা বাবার সঙ্গে নাফরমানি করছে। দেখ রে দেখ, আল্লাহর বান্দার কি পরিণতি। নবী দোয়া করছে, নবীদের দোয়াও কবুল করে নাই। যেই নবীর দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় নাই। কেন তুমি মায়ের কাছে দোয়া নিবা না, বাবার কাছে নিবা না? আমার নবীদের সামনে সাহাবীরা যখন দোয়া চাওয়ার জন্য আসতো, আল্লাহ নবী রাগান্বিত হইয়া যাইতো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আমি নবী দোয়ার আগে তোর মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবী, তোদের কত কপাল ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দায় আছে, কিন্তু আমি নবীদের এই দুনিয়ার জমিনে আমি নবীদের মাও নাই, আমি নবীদের দুনিয়ার জমিনে বাবাও নাই। আমি নবীজি ইয়েতীম, জন্মের পূর্বে আমি নবীজি বাবা হারাইছি। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি নবীজি মারেও হারায় ফেলছি, কিন্তু আমি নবী বইলা গেলাম, এই দুনিয়ার জমিনে তোমরা মা আর বাবারে কষ্ট দিও না। মার বাবারে যারা কষ্ট দিবা, আল্লাহর জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবা না। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল, তাইলে এই কবরে আযাব কেমনে কইরা মাফ হবে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, একটা কাজের জন্য মাফ হবে। কাজটা হইল এই বান্দার মা আর বাবা দুনিয়াতে যদি জিন্দা থাকে, মা আর বাবা যদি দোয়া করে, আমরা আল্লাহ সঙ্গে সঙ্গে কবরে আযাব মাফ করে দিবে। ভাই গো, আল্লাহর নবী খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দিরে পেয়ে গেছে। আল্লাহর বান্দি নবীদের সঙ্গে সন্তানের কবরস্থানের মধ্যে আসে, মানে কবরের কাছে আইছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, মা গো, ও মা, এই তো এটা কি তোমার সন্তান? ডাক দিয়ে কই, জি এটা আমার, কোন মানে আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই, মা গো, আপনি কেন এমন করে কথা বলতেছেন গো মা? মাগো, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, সন্তান কানা হোক, কোরা হোক, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কেউ যদি রাগ করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, না না না, কোনো মা চুপ করিয়া থাকতে পারে না। ডাক দিয়ে কই, মা, তাইলে আপনি কেন চুপ করে আছেন গো মা? মা খালি কান্দি। এক পর্যায়ে মা জননী 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, নবী গো, আমি মা কেন রাগ করছি আপনি জানেননি? নবীজি, যেই দিন থেকে এই সন্তান আমি মায়ের পেটের মধ্যে, আমি মা ভালো মতন খাইতে পারি নাই, আমি মা গোসল করতে পারি নাই, আমি মা ইচ্ছা মতন কিছু খাইতে পারি নাই, আমি মা ইচ্ছা মতন উঠতে পারি নাই, বসতে পারি নাই। আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাঁথার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। আমি মা এই সন্তানের জন্য কতই না রক্তক্ষরণ করছি। হুজুর, শুধু তাই নয় গো নবী,
আমি মা দিনের পর দিন মাসের পর মাস আমি মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি। আমি মা নিজে পাতে পাথর বান্দা আমি আমার সন্তানকে মানুষের মতন মানুষ করেছি। কিন্তু নবী গো আমার সন্তান বড় হওয়ার পর আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। হুজুর আমি সহ্য করতে পারি নাই, আমি মা আল্লাহর কাছে বদদুয়া করছি। আমার আল্লাহ বদদুয়া কবুল করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো তুমি মা বদদুয়া করছো মা, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে গো মা। বাইরে নিমিষের মাধ্যমে এই লাগাই মোবাইলের মাধ্যমে সমস্ত দেশের খবর পাওয়া যায়। আমেরিকার খবর পাওয়া যায়, ইউরোপ কান্ট্রির খবর পাওয়া যায়, এশিয়া মহাদেশের খবর পাওয়া যায়, ল্যাটিন আমেরিকার খবর পাওয়া যায়, সমস্ত বিশ্বের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের খবর ও বাবার খবর, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই রে বন্ধু। আরে মুসলমান আজকে কোন মাইরে বুইলা গেলা, আজকে কোন বাবারে বুইলা গেলা, কারো জানি মা নাক দিয়ে কই বেটা রে এমন সময় গেছে আমি মা তোর জন্য কতই না কষ্ট করছি, আমি মা তোর জন্য কত ওয়াক্ত নামাজ কাদা করছি, আমি বাবা রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, আমি বাবা চাকরি করছি, আমি বাবা তোর জন্য কত ওয়াক্ত নামাজ কাদা করছি। রে বন্ধু আলেম ওলামা আছেন জিজ্ঞাসা করবেন 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে যাবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নেই। ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে এই জান্নাতের বাগানে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নিকার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক নাফরমান বান্দা বান্দি চলে গেছে, এরা নাফরমান না, এরা আলেমের পরীক্ষায় পাস করছে রে আল্লাহ, কুরআনুল কারীমের পরীক্ষায় পাস করছে। মালিক এই বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, জোরা জোরা বলেন আমিন। মুসলমান বন্ধুরি এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো আপনি দোয়া করেন গো মা, আল্লাহ কবুল করবে। এইবারে মা জননী ডাক দিয়ে কই আল্লাহ আমি মা সন্তানের উপর খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। কিতাব প্রমাণ করে মা জননী আল্লাহর কাছে দোয়া করতে দেরি গো, আল্লাহ মায়ের দোয়ার বরকতে সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করতে দেরি করে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাইলে কোরআনের আইন মানলে আমাদের পক্ষে থাকে কে? জোরে বলেন কে 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 আল্লাহর কোরআনের আইন মেনে দুনিয়া থেকে যাব। 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়, আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার কোরআন মানবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোরআনকে যত ভালোবাসি আমার ভাইরা আমার বাবাজিরা রে, এই কোরআন 30 পারা। জোরে বলেন কোরআন কত পারা? আর একবার বলেন কোরআন কত পারা? 114 খানা সূরা বাদানলে আমার 30 পারা কোরআন, 114 খানা সূরা। আমি এই জায়গার ভিতরে বাজান রে আমি আল্লাহর কয়জন বান্দা চাই?